বাংলা ভিশন টেলিভিশনে ওই বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক চেয়ারম্যান একজন ভদ্র মহিলা, তার একটা সাক্ষাৎকার প্রচার করেছে। তিনি বলেছেন, দেখুন মোহাম্মদপুরে, উনি বলছেন বৃদ্ধাশ্রমের যিনি মালিক উনি বলছেন যে মোহাম্মদপুরে কোনো এক মহিলার সাথে তার একটা সম্পর্ক ছিল, দেখা সাক্ষাৎ হতো। বৃদ্ধ মহিলা, সন্তান দুইটা ছেলে, দুনো ছেলে বিদেশ থাকে, দুই ছেলে ডাক্তার। এই মহিলা বাড়িতে একা থাকে। হঠাৎ করে 3-4 দিন হচ্ছে তার সাথে দেখা সাক্ষাৎ হয় না। উনি বলেন, আমি তার বাড়িতে গেলাম, গিয়ে দেখি ভিতর থেকে দরজা বন্ধ। ভেতর থেকে দরজা বন্ধ থেকে আমার সন্দেহ হলো উনি মারা টারা গেলেন কিনা। উনি পুলিশকে ইনফর্ম করেছেন। পুলিশ আসলেন, পুলিশ এনে দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে দেখেন মহিলাটা অর্ধ অঙ্গ প্যারালাইজড হয়ে গেছে, পেশাব পায়খানা করে ঘরের মধ্যে শুয়ে আছে, কেউ দেখার লোক নেই। এরপরে তিনি প্রশাসনের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করলেন। ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে সেখানে চিকিৎসা দিলেন। এরপরে সন্তানদেরকে বিদেশে খবর দিলেন, মার কাছ থেকে তথ্য তালাশ করে। বিদেশ থেকে সন্তানরা মাকে দেখতে এসেছে, জীবনের শেষ দেখা। উনি বলছেন, বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান বললেন যে সন্তানরা বিদেশ থেকে এসে যে আচরণটা মার সাথে করলো, প্রথম আচরণ, আসার সময় কিছু স্ট্যাম্প নিয়ে আসছেন, কিছু দলিল নিয়ে আসছেন। মা মৃত্যু সজ্জায় শায়িত, মায়ের কাছ থেকে 2 হাতের থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিল। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্থাবর অস্থাবর সব লিখে নিল। লিখে নেওয়ার পরে ওই মহিলা, বৃদ্ধাশ্রমের যিনি মালিক, তাকে বলছে যে আপনি কাজ করেন, আপনি তো আমার মায়ের মতোই, আপনি আমার বোনের মতো, আমার মাটাকে আপনি মায়ের মতো দেখবেন, টাকা পয়সা যা লাগে সব বিদেশ থেকে আমরা পাঠাই দেব। এই কথা বলে 2 ছেলে ডাক্তার বিদেশ চলে গেছে। কথা বলে মহিলা কান্না করে বললেন, ইনি মারা গেলেন, আজও পর্যন্ত সন্তানরা জিজ্ঞেস করে ফোন করে একটাবার বলেও নাই আমার মাটা মরে গেছেন না বেঁচে আছে। টাকা পয়সা দূরের কথা, 2 ছেলে ডাক্তার। এই হচ্ছে দুনিয়াবি শিক্ষার কুফল।